জন্মদিনের অনুষ্ঠানে কঠিন সত্যের মুখে দাঁড়িয়ে মিশকাকে উচিত শিক্ষা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়ালো সূর্য ও দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকার বাড়াবাড়ি শেষ নেই, কিন্তু সূর্যের পরিবারের কেউই থেমে নেই। সকলে চেষ্টা করছে কিভাবে দীপা ও সূর্যকে এক করা যায়। দুজনের মাঝে বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যেটার কোনো ভিত্তিই নেই। তবে এই সমস্যাটাকে দূর করার জন্য সকলে আনন্দ হৈহুল্লোড় করে আবারও পার্টির আয়োজন করলো। যদি বা সূর্যের মন একটু হলেও গলে, যদি পার্টিতে এমন কিছু ঘটে যা দ্বারা সূর্য আর দীপার সম্পর্ক ঠিক হয়ে যায়, পরিবারের সকলেও একটু আনন্দ পায়, এমন সবকিছু ভেবে পার্টির আয়োজন করে সকলে আনন্দ হৈহুল্লোড়ে মেতে ওঠে। আর সেখানেই সেই উপস্থিত হয় উর্মির পরিবারের সকলে। কিন্তু উর্মির পরিবারের সকলে এসে পরিবেশ পরিস্থিতি দেখে মিশকাকে কল করে ডেকে পাঠায়। মিশকাও পার্টিতে এসে হাজির হয়। পার্টিতে আসে শুধুমাত্র একটাই উদ্দেশ্য নিয়ে, কিভাবে সূর্য আর দীপার সম্পর্কটা নষ্ট করা যায়। তবে মিশকা নিজে সেই প্ল্যানে সাকসেস হতে পারলো না। তার আগে এই মহা ধামাকা ঘটে গেল। পার্টিতে সকলের সামনে সূর্যের কাছে উর্মি প্ল্যান করে মিশকার মুখোশটা খুলে দেয়। উর্মি বুঝিয়ে দেয় মিশকা ঠিক কতটা খারাপ, যেটা দেখে তো সূর্য নিজেও রেগে যায়। সূর্য বুঝতে পারে মিশকা কতটা খারাপ। বুঝতে পেরে সকলের সামনে মিশকার গালে ঠাটিয়ে চড় মেরে দেয় সূর্য। এদিকে দীপাও কিন্তু ছাড়ে না। দীপাও ঠিক আরেক গালে চড় মেরে দেয় আর বলে, অনেক হয়েছে। আমি চেয়েছিলাম ডাক্তারবাবু তোমার মুখোশটা একটাবারের জন্য হলেও দেখুক, আর আজ ঠিক সেটা হয়েছে। ডাক্তারবাবু বুঝতে পেরেছে তুমি কতটা খারাপ। এদিকে সূর্যও তো বলে, তুই আমার এত বড় ক্ষতি করেছিস, তোকে আমি ছাড়বো না। তো বন্ধুরা, এভাবেই যদি এবার মিশকার মুখোশটা সূর্যের সামনে খুলে যায়, সূর্য এবং দীপা মিলে মিশকাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়ায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।